হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আজকের যে ব্লগটি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, ব্লগটা হচ্ছে আমার কাছে ভীষণই স্পেশাল। কেন স্পেশাল সেটা ব্লগটা লাস্ট অবধি দেখো, অবশ্যই বুঝতে পারবে। সকালবেলায় রেডি হয়ে চলে যাচ্ছিলাম কোথায় বলো তো? গেস করতে পারছো কি? চলে যাচ্ছিলাম আমার স্বপ্নের জায়গায়, যেখানে যাওয়ার জন্য আমি স্বপ্ন দেখেছি, দিন গুনেছি যে কবে আমি এখানে আসতে পারবো, আদৌ কোনো দিন বেঁচে থাকতে এই জীবনে আসতে পারবো কি না, সেটাও আমি দিন রাত ভেবেছি। যাই হোক, আমরা বারাণসী থেকে রাম মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। বেশ সকাল সকালই বেরিয়েছিলাম, কারণ অনেকটাই জার্নি রয়েছে আর আমরা তো যাচ্ছিলাম বাই রোড। আমরা এই প্রাইভেট কারটি বুক করেছিলাম, যেটা কস্ট পড়েছিল 6K যাওয়া আসা নিয়ে। অ্যান্ড ওখান থেকে একটা অটো করে নিয়েছিলাম, যেটা কস্ট পড়েছিল হচ্ছে 1.5K। এই যে আমরা বেরিয়ে পড়েছি এবার অটো করে। এই অটো হচ্ছে আমাদের এখানে যেসব জায়গাগুলো খুবই প্রসিদ্ধ সেগুলো হচ্ছে ঘুরিয়ে দেখাবে। অ্যান্ড এখানে বেশিরভাগ সব মন্দিরই। প্রথমে আমাদেরকে একটা এই লোকেশনে নামিয়েছিল, জায়গাটির নাম আমার সত্যিই মনে নেই, বাট এখানে একটা নদী ছিল অ্যান্ড জায়গাটা ভীষণই সুন্দর। এখানে সবাই স্নান করছিল, তোমরা চাইলে এখানে স্নানও করতে পারো, তবে আমরা এখানে স্নান করিনি। তবে এখানে শুনলাম বেশিরভাগ সবাই নাকি স্নানের জন্যই আসে। এই যে দেখতে পাচ্ছ, অনেকটা দারুণ লেগেছে আমার জায়গাটা। তো এখান থেকে আমরা একটু ঘোরাঘুরি করার পর আমরা যাব হচ্ছে কি যে সমস্ত মন্দিরগুলো আমাদের ভিজিট করার কথা সেগুলোর উদ্দেশ্যে বেরাবো। একদম লাস্টে আমরা ভিজিট করব হচ্ছে কি যে রাম মন্দির। আর রাম মন্দির কিন্তু একেবারে হনুমানগড়ি হয়েই যেতে হয়। এই ব্লগে তোমরা সবই দেখতে পাবে। আমি যতটা পারছি ডিটেলসে বলার চেষ্টা করছি, তবে সত্যি বলতে আমার খুব ডিটেলসে কিছু মনে নেই, কারণ আমি সেরকম মনে রাখতে পারি না জায়গার নামগুলো, এটাই সমস্যা হয়ে যায় আর কি। এই যেখানে ফার্স্ট লোকেশন আমরা চলে এসেছি এখানে। তো যিনি অটো ড্রাইভার ছিলেন, ওনার সাথে একজন হয় না, জানি না ওদেরকে ঠিক কী বলে, উনি সবচেয়ে জায়গাগুলো মন্দিরগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলেন। তবে উনি একটু ট্যুর গাইডেন্স কিন্তু না, এটা বলে রাখি, উনি অ্যাকচুয়ালি ওখানকার লোকাল। যাই হোক, তো এই যে মন্দিরটা চলে এসেছি, আর এটা কি বড় হনুমান মন্দির না কি বলছিল এরা, তো বড় হনুমান মন্দিরেই আমরা ঘুরলাম। এই যে এখানে এবার যাবো হনুমানগড়ি থেকে হয়ে আমরা ডিরেক্ট যাব হচ্ছে কি যে রাম মন্দিরের উদ্দেশ্যে। আর এই জায়গাটা সত্যি বলছি, তোমরা যদি না আসো তোমরা কিন্তু ফিল করতে পারবে না এখানে কতটা পজিটিভ ভাইবস রয়েছে। এখানে সত্যি আসার পর না, তোমার জীবনের যত দুঃখ কষ্ট যাই থাকুক, কিছু সেকেন্ডের জন্য আমি কথা দিচ্ছি তোমার সবই ভুলে যাবে। আমি তো যখন ওখানে যাই অযোধ্যাতে, আমার লাইফের আর কোনো কিছুই তখন মাথায় চলছে না, আমার মাথায় চলছে তো এই জায়গাটা না আমি অনুভব করছিলাম, এত দারুণ লেগেছে আমার। এই যে ফাইনালি হনুমানগড়ি থেকে হয়ে ওখান থেকে একটু হাঁটা পথে এসে আমরা চলে এসেছি রাম মন্দিরের এখানে। আর এখানে কিন্তু এখন প্রায় অনেকটাই হাঁটতে হবে, অনেকটাই হেঁটে গিয়ে তারপর কিন্তু ফোন জমা করতে হচ্ছে, আর ফোনও কিন্তু জমা করে দিতে হচ্ছে অনেকটা বাইরে থেকে। আর মন্দির অবধি কিন্তু এরকম রেলিং করা রয়েছে, বাট অনেকটাই হাঁটা পথ। তো অতটা আমি ঠিক বলতে পারছি না যে কতক্ষণ হাঁটতে হবে, বাট আমি এটুকু বলতে পারি মিনিমাম 10-15 মিনিট বা ওরকম হেঁটে যেতে হবে তোমাদেরকে ভেতরের দিকে। আর ওখান থেকে দেখতে পাচ্ছিলে মন্দিরের চূড়া দেখা যাচ্ছিলো। তো এই যে রাম মন্দির দর্শন করে বেরিয়ে এসেছে, বিশ্বাস করো পুরো স্বর্গ, যেন মনে হলো আমি পুরো স্বর্গ দেখলাম নিজের চোখে। এত দারুণ, যেরকম ফোনে দেখতাম সেরকম তার চেয়ে ডবল 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 সুন্দর মন্দিরটা। এত বড় জায়গার ওপরে হয়েছে, দারুণ লেগেছে কিন্তু, একটা আলাদাই জীবনে একটা এক্সপিরিয়েন্স হলো আমার, যেটা আমার সারা জীবন স্মৃতিতে থাকবে। জানি না কখনো আবার আসতে পারবো কিনা জীবনে, বাট ইচ্ছা রইলো আবারও আমার এই মন্দির ভিজিট করার। আমি নিশ্চয়ই আবারও রাম মন্দির আসবো। তারপরে এই যে আমরা এখন বেরিয়ে যাচ্ছি বাড়ি হোটেলের উদ্দেশ্যে, বারাণসীর উদ্দেশ্যে। যাওয়ার পথে একটু রাস্তায় দাঁড়িয়েছিলাম, একটু চা খাচ্ছিলাম, দাঁড়িয়ে ব্রেক নিয়েছিলাম আর কি, যেহেতু অনেকটাই রাস্তা বললামই। এখন আমরা আস্তে আস্তে যাচ্ছি হচ্ছে বারাণসীর উদ্দেশ্যে। আর কালকেই হচ্ছে আমাদের ফেরার দিন ছিল, তো কালকে একটু সেরকম করে ব্লগ করা হয়নি, কারণ আমরা সকালে উঠে একটু শপিং করতে গেছিলাম, দেন দুপুরে আমাদের ট্রেন ছিল। যদি আমাদের ট্রেন 6 ঘন্টা লেট ছিল, দুপুরে ট্রেন ছিল 4টের সময়, সেই ট্রেন এসেছিলো রাত্রি 10:30টার সময়। তো অনেকটাই লেটে ট্রেন এসেছিলো। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে।